নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 3 সেপ্টেম্বর 2024, 16 ভাদ্র 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, তিথি আমাবস্যা ছেড়ে শুক্লপক্ষের প্রতিপাদও পড়ছে। চন্দ্র সিংহ রাশিতে গোচররত, নক্ষত্র পূর্ব ফাল্গুনী, যোগ থাকছে সিদ্ধ, রাহুকাল বেলা 2:19 থেকে বিকেল 3:40, শুভ সময় হিসেবে সকাল 8:49 থেকে বেলা 12:59 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। আপনার ক্ষেত্রে পঞ্চমে চন্দ্রের গোচর, লাভ ভাব তুঙ্গস্থ, আধ্যাত্মিক প্রাপ্তিযোগ বেশ ভালো, লাইফে পজিটিভ কিছু চেঞ্জেস আসছে, নতুন কিছু করার সুযোগ পাচ্ছেন, সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানো বা সন্তানকে কেন্দ্র করে ভালো কিছু সুখস্মৃতি সঞ্চার করতে পারছেন। এই সময়কালে বাড়িতে কোনো অতিথি আগমন ঘটতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি, আজ হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ। চতুর্থে চন্দ্রের গোচর, মানসিক একটা অস্থিরতা থাকবে, কোনো কাজে যেন শান্তি মিলছে না এরকম একটা পরিস্থিতি, মাথা ঠান্ডা করে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু সময়ের প্রয়োজন রয়েছে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। এই সময় বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো ডিসকাশনস আপনার ফেভারে আসতে পারে। বিজনেসের স্থানে আরও বেশি সতর্কতা নিতে হচ্ছে। এক্সপোজার ভালো পাচ্ছেন, সেই মতো পরিশ্রমের মাত্রা বাড়িয়ে আরও বেশি অপরচুনিটিগুলোকে গ্র্যাব করতে হবে। এই সময় আধ্যাত্মিক জীবনের ওপর যদি একটু বেশি আলোকপাত করা যায় খুব ভালো হয়। হঠাৎ করে কোনো আধ্যাত্মিক ট্যুর বা ভালো গুরুর স্মরণেও আসতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, হনুমানজিকে মিষ্টি পানের বিড়া নিবেদন করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে ওভারঅল একটা ইতিবাচক ট্রানজিট আজকে লক্ষ্য করা যাচ্ছে। তবে আবেগের বশে খুব বড় ডিসিশন নিয়ে বসবেন না। সম্পর্কের জায়গায় আরও বেশি আপনাকে ট্রান্সপারেন্ট হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি যদি হচ্ছে সেগুলোকে দ্রুত ক্লিয়ার করার চেষ্টা করুন। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান হতে পারে। অফিসিয়াল ওয়ার্কের ক্ষেত্রে চাপ বাড়বে। এর পাশাপাশি মান সম্মানের জায়গাটাও বাড়ছে। সন্তান, পরিবার তথা সামাজিক পরিপ্রেক্ষিতে আজ কিন্তু আপনার গুরুত্ব আরও বর্ধমান। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, হনুমানজিকে লাড্ডু সহ তুলসী পাতা নিবেদন করুন। পরের রাশি কর্কট। আর্থিক জায়গায় স্টেবিলিটি থাকছে, পরিচিতির সার্কেল বাড়বে, নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা, অনেকটাই স্টেবল কন্ডিশন অর্থের জায়গা থেকে বলা যেতে পারে। নতুন কোনো কিছু যদি করতে চাইছেন এই সময় এগোতে পারেন। ভালো কিছু ডিলের সম্ভাবনা রয়েছে। প্রপার্টি, বাহন পারচেজের ক্ষেত্রে ইতিবাচক সময়। এই সময়কালে ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি জব প্রোফাইলে রয়েছেন সেক্ষেত্রে অফিসিয়াল ওয়ার্কে একটু চোখ কান খোলা রাখতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, হনুমানজিকে লাড্ডু নিবেদন করুন এবং অবশ্যই হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি সিংহ। অহেতুক বাদ বিবাদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। এই সময়কালে বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু কিছু বিষয়ে নিয়ন্ত্রিতভাবে মেলামেশা করতে হবে। আর্থিক জায়গায় খরচে নিয়ন্ত্রণ করুন। হঠাৎ করে কোনো জার্নি ইন্ডিকেট করছে। শারীরিক দিক থেকে নিজের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। এই সময়কালে গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা স্টেবল। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগের পাশাপাশি আজ কিন্তু হঠাৎ কোনো আউটিংয়েরও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অফিসিয়াল ওয়ার্কে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হলে কিন্তু তার বড় মাসুল গুনতে হতে পারে, তাই খুব সাবধানে। বড় কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চোখ কান খোলা রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কপালে কেশরের টিপ এবং হনুমানজিকে আজ গুড় ছোলা দিতে ভুলবেন না। পরের রাশি কন্যা। একটা চাপা টেনশন কাজ করছে, কি করব না এইরকম একটা দোটানায় দোদুল্যমান না থেকে নিজের মনের ইচ্ছাকে প্রায়োরিটি দিন এবং যে কাজগুলো আপনার মনে হচ্ছে যে আগে করা উচিত, আপনার সিক্স সেন্স আপনাকে ইন্ডিকেট করছে সেটা করুন। এই সময় বাড়িতে অহেতুক কোনো বাইরের বিষয়কে নিয়ে নিজেদের মধ্যে একটা অশান্তির পরিবেশ আসতে পারে, সেটাকে নিয়ন্ত্রণ করুন। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। তবে হ্যাঁ, একটা দিক, এই সময় আপনার আটকে থাকা টাকা পুনরুদ্ধারের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথের প্রতি যত্নশীল হতে হবে। হঠাৎ করে চোটাঘাত লাগার একটা সম্ভাবনা বা
অহেতুক কারণে কোনো বদনামের একটা ভাগিদার হতে পারেন, তাই খুব সাবধানে আজকের দিনটা কাটাতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি আপনার ক্ষেত্রে যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই সময় প্রত্যেকটা কাজ একটু বুঝে করতে হবে। আবেগের বশে বা কারো ওপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে যদি নিজের কাজ ভাবেন হয়ে যাবে, সেটা কিন্তু হবার নয়। এই সময় ভালো এক্সপোজার পাচ্ছেন। যারা বিজনেসে রয়েছেন, বিজনেসটাকে কিভাবে আরও বাড়িয়ে তোলা যায় সেই বিষয়ে ইতিবাচক কিছু পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। হঠাৎ করে হেলথের প্রতি একটু কিন্তু নজর দেওয়ার প্রয়োজনীয়তাও এই সময় দেখা যাচ্ছে, কারণ ব্যাক পেন, লোয়ার অ্যাবডোমেনে কিছু পেন বা প্রবলেম, মুখমণ্ডলজনিত কোনো সমস্যা, দাঁতের কোনো রুট ক্যানেলিং, এই জাতীয় প্রবলেমগুলো কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আজকের দিনে বন্ধু বান্ধবদের সাথে মেলামেশার ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ রাখতে হবে। আর্থিক জায়গায় লেনদেনের জায়গাটা সুখকর। এই সময় যারা বিজনেস করছেন ভালো রকমভাবে নিজেকে ফ্লারিশ করার সুযোগ পাচ্ছেন। যারা মেনলি গার্মেন্টস, বিউটি রিলেটেড বিজনেসের সাথে যুক্ত রয়েছেন, মানে যে কোনো সৌন্দর্য রিলেটেড, তাদের জন্য এই দিনটা যথেষ্ট ইতিবাচক। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটালে ভালো হয়, তাদের এক্সপিরিয়েন্স আপনাকে আরও অনেক বেশি সমৃদ্ধ করবে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন, সাথে অবশ্যই দুটো লবঙ্গ দিয়ে দেবেন। পরের রাশি বৃশ্চিক। মানসিক একটা চঞ্চলতা থাকবে, নিজেকে প্রমাণ করার বিশাল একটা তাগিদ লক্ষ্য করা যাবে। আর্থিক জায়গায় ওভারঅল একটা গ্রোথ থাকলেও খরচের জায়গাটাও বর্ধমান। এই সময় যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে দূরে থাকুন, পরিচিতির সার্কেল বাড়বে এবং নিজেকে আরও বেশি প্রকাশ করার একাধিক সুযোগও পাবেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকছে, তবে মানসিক একটা কিন্তু চাপানুতর থেকে যাচ্ছে। হঠাৎ করে কোনো চোট আঘাত লাগতে পারে, তাই খুব সাবধান। আজকের দিনে অফিসিয়াল ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন মোটামুটি খুব একটা চাপ থাকছে না, তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে থাকছেন। এই সময়কালে বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু কিছু বিষয় নিয়ে চেপে রাখার দরকার রয়েছে, সবটা ওপেন আপ করাটার দরকার নেই। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজিকে মেটে সিঁদুর এবং চামেলির তেল দিয়ে তিলক করুন। পরের রাশি ধনু। নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়া বা জব চেঞ্জ বা স্যালারি হাইক, এই প্রত্যেকটা সম্ভাবনা কিন্তু আজকে কিন্তু উজ্জ্বল। এই সময় অনসাইট যাওয়ার ক্ষেত্রে যদি সামান্যতম চেষ্টা করেন, সেটাও কিন্তু আপনার জন্য ফ্রুটফুল হচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে সমস্যা আসছিল, সেই জায়গা থেকে ইতিবাচক কিছু নিউজ আশা করা যায়। এই সময়কালে পরিচিতির সার্কেলে মান সম্মান বাড়বে। প্রাপ্তিযোগ বেশ ভালো। আটকে থাকা টাকার পুনরুদ্ধার বা সম্পত্তি নিয়ে যদি কোনো লিটিগেশন চলছিল, সেটা কিন্তু আপনার ইতিবাচক দিকে টার্ন নিচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি হনুমানজিকে গুড় এবং ছোলা নিবেদন করুন। পরের রাশি মকর। পরিকল্পনা প্রপারলি নিয়ে যদি আজ এগোতে পারেন, প্রত্যেকটা কাজ কিন্তু সফল হতে চলেছে। এই সময় কিছু ডিস্টারবেন্স কর্মক্ষেত্রে আপনি অবশ্যই ফেস করবেন, কিন্তু সেটা ওভারকামও করতে পারছেন। বন্ধু বান্ধব বা অফিসে কলিগদের সহযোগিতা পাচ্ছেন, যদিও শত্রুপক্ষ ব্যতিব্যস্ত করতে কিন্তু আজ ছাড়বে না। এই সময়কালে নিজের কনফিডেন্সকে ল্যাক হতে দিতে চলবে না। এই ক্ষেত্রে নিজের হেলথের প্রতিও একটু যত্নশীল হন। জল বেশি পরিমাণে খান। ডিহাইড্রেশন, মাইগ্রেন বা ব্যাক পেন এই সময় কিন্তু প্রচণ্ডভাবে আপনাকে নাড়া দিতে পারে। বড় ইনভেস্টমেন্টের আগে কিন্তু বুঝে তবেই এগোবেন। এই সময় বাদ বিবাদ থেকে দূরে থাকা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে চামেলির তেল এবং মেটে সিঁদুর দিয়ে তিলক করুন এবং লাল জবার মালা দিন। চলে আসি পরের রাশি কুম্ভ। প্রাপ্তিযোগ বেশ ভালো। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, বিবাহ বা সন্তানকে কেন্দ্র করে যদি দুশ্চিন্তা কিছু হচ্ছিল যে কবে হবে, সেই সব জায়গা থেকে আজকে কিন্তু একটা পজিটিভ কিছু ফিডব্যাক পাওয়া যেতে পারে। আর্থিক জায়গায় গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। সমাজে মান সম্মান বাড়ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনার পাশাপাশি আত্মীয় পরিসরের মধ্যে আপনার জনপ্রিয়তা আজ বাড়বে।
নতুন কোনো প্রজেক্টে যদি হাত দিতে চান এই সময় এগোতে পারেন। ওভারঅল কলিগদের সহযোগিতায় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকায় খুব ইজি হয়ে যাবে কাজগুলোকে সর্ট আউট করা। এই সময় নিজের ক্যাপাবিলিটি কতটা সেটা অবশ্যই আপনি জানেন, তার বাইরে অতিরিক্ত কিছু করতে গিয়ে রিস্ক যেন না নিয়ে বসেন, এটা মাথায় রাখবেন। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল, বিজনেসকে কেন্দ্র করে ছোট ছোট জার্নির সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, আপনি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। বিজনেস রিলেটেড কাজকর্ম যারা করছেন তাদের জন্য এই সময়টা খুব চ্যালেঞ্জিং, খুব টাফ ফাইট কম্পিটিটরসদের থেকে পাবেন। নিজেকে সেইভাবে প্রিপেয়ার করুন। আর্থিক জায়গায় বড় ইনভেস্টমেন্টের আগে বুঝে লেনদেন করুন। এই সময় হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। কোনো বাদ বিবাদে পড়বেন না। কাউকে উপযাচক হয়ে হেল্প করা, কাউকে টাকা ধার দেওয়া বা নেওয়া, এই সবে থেকেই আজকে বেঁচে থাকুন। বাড়িতে অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি একটু ডামাডোলের দিকে যেতে পারে, সেটাকে হ্যান্ডেল করতে হবে সফটলি। গুরুস্থানীয় ব্যক্তিরা যদি কোনো উপদেশ দিচ্ছেন সেটাকে শুনে বিচার বিবেচনা পূর্বক সেটাতে রিয়্যাক্ট করুন। আগে থেকে কোনো বাজে কমেন্টস কারো প্রতি এই সময় না করা ভালো। নিজের কাজ যতটা সম্ভব নিজের দায়িত্বে শেষ করতে চেষ্টা করতে হবে এবং আপনার কোনো কিছু জানা না থাকলে চেষ্টা করুন মানুষ যে জানে তার থেকে জেনে সেই কাজটাকে প্রপার ওয়েতে করতে। আজ কোনো রকমভাবেই কিন্তু বাদ বিবাদের পরিস্থিতি যদি হচ্ছে সেখান থেকে নিজেকে সরিয়ে রাখুন, না হলে কিন্তু লিগাল কোনো লিটিগেশনসেও জড়িয়ে যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হনুমানজিকে লাল জবার মালা দিন এবং চামেলির তেল মেটে সিঁদুর গুলে তিলক করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।